আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল মার্কেট বন্ধ। আমি আজকে ২টা পোর্টফোলিও নিয়ে কথা বলবো। আমি ২-৩ দিন আগে কিছু ট্রেডিং পোর্টফোলিও নিয়ে কথা বলছিলাম, যাদের পোর্টফোলিও কারো অর্ধেক হয়ে গেছে, কারো 30% নাই, কারো 20%, 40% এরকম নাই হয়ে গেছে। তো আমি ওই পোর্টফোলিও নিয়ে প্রায় ওখানে ৮টা-৯টা পোর্টফোলিও ছিল। তো সবগুলাই ছিল ট্রেডিং স্টকে ভরপুর। এখন আজকে আমি যেহেতু ফান্ডামেন্টাল স্টক নিয়ে সবসময় আপনাদেরকে বলি, আসলে ফান্ডামেন্টাল স্টক কিনলে কি হয় বা কি হতে পারে, এই দুইটা পোর্টফোলিও দেখলে একটু বুঝবেন। কারণ এখানে অনেক পোর্টফোলিও নাই, ফান্ডামেন্টাল স্টক খুব বেশি বিনিয়োগকারীরা কিনে না। প্রত্যেকের আমার কাছে যা আছে সব ট্রেডিং স্টক ভরপুর। শুধু এই দুইটা পোর্টফোলিও আমি দেখলাম যে এখানে ফান্ডামেন্টাল স্টক আছে। তো আমি দুইটা পোর্টফোলিও নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। যাদেরকে আমি বলি ফান্ডামেন্টাল শেয়ার কেনার জন্য, তারা নিশ্চয়ই এখান থেকে উপকৃত হবে বলে আমি মনে করি। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন। যারা উপকৃত হচ্ছেন, যেসব ভাইয়েরা, আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে পৌঁছায়। প্রথমে এই ভাইয়ের পোর্টফোলিও নিয়ে আমি যদি বলি, ওনার দুইটা স্টক মাত্র, একটা হচ্ছে লিন্ডিবিডি আর একটা হচ্ছে ওয়ালটন। লিন্ডিবিডি ডিসেম্বর ক্লোজিং আর ওয়ালটন জুন ক্লোজিং। তো লিন্ডিবিডিতে উনি যে কাজটা করছে, উনি কিন্তু সম্ভবত রেকর্ড ডেটের আগে গিয়ে উনি শেয়ারটা টেনে নিয়েছে ডিভিডেন্ড খাওয়ার জন্য। উনি ডিভিডেন্ড পাইছে, যার কারণে কিছুটা ক্যাপিটাল লসে আছে, এটা কোনো বিষয় না। আর ওয়ালটন উনি প্রপার টাইমে এন্ট্রি নিয়েছে। এখন আগামীতে কোয়ার্টার 3 আসবে, জুন ক্লোজিং স্টক নিশ্চিত এই ওয়ালটন থেকে 20%-এর মতো উনি প্রফিট করবে কমপক্ষে, শুধু জুন ক্লোজিং এই স্টকটা থেকে। সম্ভব করা দুইবার যদি আপ ডাউন করে, তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব। দুইবারের আপ ডাউনে কিন্তু উনি কিন্তু ওয়ালটন থেকে প্রফিট করে বের হয়ে যাবে। ওনার আপনারা নিচে দেখেন, ওনার কিন্তু অলরেডি ক্যাশ ডিভিডেন্ডগুলো জমা হয়ে আছে ওনার পোর্টফোলিওতে। ওনার মাত্র 13 লাখ টাকা, 13,77,000 টাকার পোর্টফোলিওতে এখন আছে 13,16,000। উনি মাত্র 60,000 টাকা লসে আছে, মাত্র 60,000 টাকা 13 লাখ টাকায়। এইখানে যদি আপনারা এই পোর্টফোলিওতে যদি আপনারা 8-10টা জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি, অথবা মানে নাম সর্বস্ব এই ক্যাটাগরি, নাম সর্বস্ব বলতেছি এই ক্যাটাগরি এই জন্য, শেয়ারের প্রায় 60 টাকা, ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 10% এই ক্যাটাগরিতে আছে, ওটাকে আমি নাম সর্বস্ব এই ক্যাটাগরি বলবো। তো ওইরকম যদি স্টক থাকতো, তাহলে পোর্টফোলিওটার কী হতো সেটা আমি আমার যে আগের ট্রেডিং পোর্টফোলিও দিয়েছিলাম, ওইখান থেকে আপনারা অবশ্যই দেখেছেন যে ওখানে কী আছে। সুতরাং একটা পোর্টফোলিও এইভাবে সাজাতে হবে, একটা, দুইটা, তিনটে। আপনার 1 কোটি টাকা থাকলেও আপনি 3টে স্টকে এনাফ। ভালোর ভালো, 3টাই ভালো, বেশি ভালো না। হ্যাঁ, তো এই পোর্টফোলিওটা আপনারা দেখতে পারেন। এইখান থেকে আপনারা একটা অভিজ্ঞতা নিতে পারেন যে পোর্টফোলিওটা কীভাবে, এটা একটা এইটাই পোর্টফোলিও এইভাবে সাজায়। আপনার 100 কোটি টাকা থাকলেও আপনি 3-4টা স্টক, ভালো স্টক আপনি এন্ট্রি নেবেন, 3-4টা সেক্টরে 3-4টা স্টকে নিয়ে নেবেন, তাহলে এনাফ। হাউসগুলো কখন আপনাকে এই ধরনের স্টক কিনতে বলবে না, কোনো দিন কোনো হাউস বলবো না। আপনার আপন ভাই যদি হাউসে চাকরি করে, সেও আপনাকে স্টক কিনাবে না। আপনার আপন ভাই যদি হাউসে চাকরি করে, সেও আপনাকে স্টক কিনাবে না। এই যে মার্কেটে এত মেসাকার হচ্ছে, এই পড়তেছে উঠতেছে, আজকে যে মার্কেটে এত, মানে এর আগে 500 কোটি টাকার লেনদেন হয়ে ইন্ডেক্স 20 পয়েন্টের মতো প্লাস হয়েও, 15 পয়েন্টের মতো প্লাস হয়ে কিছু হলো না। আজকে 30 পয়েন্ট 25 পয়েন্টের মতো মাইনাস হয়ে পুরো মেসাকার করে ফেলছে। সেগুলো কারা করতেছে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি কি তাদের সাথে পারবেন? তারা কিন্তু এই ধরনের স্টকগুলো, এই যে লিন্ডিবিডি বলেন, ওয়ালটন, এই ধরনের স্টকগুলোর প্রাইস খুব বেশি বাড়ানো। এই লিন্ডিবিডিতে কিন্তু অনেকে প্রফিট করছে, হয়তো উনি একটু ক্যাপিটাল গেইন পাইছে, ডিভিডেন্ড পাইছে, উনি ক্যাপিটাল লসে আছে। কারণ উনি যদি আরও 3 মাস আগে যদি লিন্ডিবিডিতে ঢুকতো, তাহলে উনি কিন্তু ক্যাপিটাল গেইন 10%, 12%, 13% কিন্তু ক্যাপিটাল গেইন করে উনি মার্কেট থেকে বেরোতে পারতেন। তো এটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের ভিতর দিয়ে আপনাদেরকে থাকতে হবে। হাউজের লোকের কথায় আপনি ট্রেডিং, কারণ তারা এই ধরনের, তারা জানে আপনি যদি এই ধরনের স্টক কেনেন, তাহলে আপনি সহজে শেয়ার সেল দিবেন না, আপনি 5-6 মাস 1 বছর শেয়ারটাকে ধরে রাখবেন। এটা তারা বুঝে, এই কারণে তারা অস্থির হয়ে যায়, আপনাকে কীভাবে ফোন দেয়, এটা কিনেন, ওটা কিনেন, এটা করেন। আপনার লস হলে আপনার হবে, তাদের কি? সুতরাং হাউজের কথা, এই যে মার্কেটে এত আপ ডাউন করছে, সবগুলো কিছু ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, এদের কাজ, এরাই সব কিছু করে। এরাই মার্কেটকে উঠায়, এরা নামায়, এরাই মানে ডিভিডেন্ড লেজ শেয়ারের প্রাইস নির্ধারণ করে তারাই। ওয়ালটন কত চলতেছে এখন আমি যদি বলি, ওয়ালটন এখন 400, মার্কেট রেট হচ্ছে 466 টাকা। সম্ভবত 350% সে সর্বশেষ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই শেয়ারটাকে কি 200 টাকা নিয়ে আসতে পারবে ওয়ালটনকে? কারো ক্ষমতা আছে এটা 200 টাকা নিয়ে আসা? সম্ভব না।
এটাই হচ্ছে ফান্ডামেন্টাল, যেখানে আপনি নিজে নিশ্চিত হবেন যে এই শেয়ারের প্রাইস আর নিচে নামবে না, ওটাই ফান্ডামেন্টাল। আপনার বিবেক আপনাকে যদি বলে যে মানে এটাই ফান্ডামেন্টাল, এটাই সব কিছু মিলাই অ্যাকুরেট আছে, তাহলে ওটাই ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে এই ক্যাটাগরি না। তো যাই হোক, এই পোর্টফোলিওটা আপনাদের জন্য একটা ইয়ে হতে পারে। আর এই ভাইয়ের পোর্টফোলিওটা আমি অনেক আগ থেকে দেখি, উনি সম্ভবত একটা জাহাজে চাকরি করে। তো এই ভাই পোর্টফোলিওটা অনেকবার দেখছি আমি, এবং ওনার সাথে আমার কথা হয়েছে শুধু ওনার পোর্টফোলিওটা নিয়ে। আমি ওনাকে ধন্যবাদ দিয়েছিলাম, আমার মনে আছে প্রথম দিকে, একেবারে প্রথম দিকে যখন আমি নাম্বার দিয়েছিলাম তখন ওনার সাথে আমার কথা হয়েছিল। এরপরও কথা হয়েছে ওনার সাথে, আমার কথা হয় গত কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। তো সব কিছু মিলাই এই ভাইয়ের পোর্টফোলিওটা, যতগুলো পোর্টফোলিও আমার হাতে আছে, এই ভাইয়ের পোর্টফোলিওটা সবচেয়ে ভালো ছিল। প্রথম দিকে আমি যত পোর্টফোলিও পাইছি 70-80টা পোর্টফোলিওর মধ্যে এই পোর্টফোলিওটাই ঠিক আছে, এখনও ঠিক আছে, আশা করি আমি ভবিষ্যতেও ঠিক থাকবে। উনি কী কী কিনেছে একটু দেখাই আপনাদেরকে। অ্যাকমি ল্যাব, লিন্ডিবিডি, মোবিল যমুনা, ম্যাগনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন। দেখেন ওনার সিস্টেমটা, উনি কিন্তু মানে কতটুকু ট্যালেন্ট হতে পারে। উনি কিন্তু ফার্মাসিউটিক্যালসের দুইটা রাখছে, ঠিক আছে। মানে মানুষের ট্যালেন্ট নিয়ে অবশ্যই আমি ওনাকে ধন্যবাদ দেবো, মানে ওনার ট্যালেন্ট আছে। উনি অ্যাকমি ল্যাব এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের দুইটা নিয়েছে উনি। লিন্ডিবিডি উনি ফুয়েল অ্যান্ড পাওয়ারের নিয়েছে। মোবিল যমুনা, ম্যাগনা পেট্রোলিয়াম উনি দুইটা নিয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর থেকে। স্কয়ার টেক্সটাইল উনি টেক্সটাইল থেকে একটা নিয়েছে, এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন উনি পাওয়ার সেক্টর থেকে উনি দুইটা। তারপরে যে উনি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর থেকে দুইটা নিল উনি, টেক্সটাইল থেকে একটা, আর কি বলে ফার্মাসিউটিক্যালস থেকে দুইটা। সরি, পাওয়ার সেক্টর থেকে উনি তিনটা নিয়েছে। তিনোটাই ফান্ডামেন্টাল, শুধু ইউনাইটেড পাওয়ার ছাড়া বাকি ম্যাগনা পেট্রোলিয়াম বলেন বা মোবিল যমুনা বলেন, টোটালি ফান্ডামেন্টাল স্টক, যেগুলো নিয়ে আমি সবসময় কথা বলি। তো ওনার পোর্টফোলিওটা একটু দেখি, ওনার পোর্টফোলিওটা কত টাকার। ওনার পোর্টফোলিও হচ্ছে, টোটাল কস্ট হচ্ছে ওনার 29,41,626 টাকার উনি শেয়ার কিনছে। এখন মার্কেট প্রাইস কত আছে? 29,24,501 টাকা। আপনারা প্রাইসটা দেখে নিন যে আসলে কখন উনি কিন্তু শেয়ারগুলো অনেক আগে কিনছে। তো ওনার এই মুহূর্তে মাত্র 17,124 টাকা উনি লসে আছে। উনি যদি এই পোর্টফোলিওটা আগামী এই শেয়ারগুলার শুধু এখানে প্রত্যেকটা প্রতিটা স্টকে হচ্ছে জুন ক্লোজিং, হ্যাঁ জুন ক্লোজিং, শুধু লিন্ডিবিডি ছাড়া বাকিগুলো জুন ক্লোজিং। লিন্ডিবিডিটা ডিসেম্বর ক্লোজিং, হয়তো উনি ডিভিডেন্ড নিয়ে নিছে। তো আর বাকিগুলো জুন ক্লোজিং। এই জুন ক্লোজিং স্টকগুলো উনি যদি এদের রেকর্ড ডেটের আগ পর্যন্তই ধরে রাখতে পারে, চুপচাপ, উনি যদি পোর্টফোলিও ধরে রাখার দরকার নেই, উনি পোর্টফোলিও না দেখলেই হবে। উনি এখন যেখানে কিনছে এখান থেকে আর পোর্টফোলিও দেখার দরকার নেই, উনি চুপচাপ অন্য কাজ করলো। ওনার এই 29 লক্ষ টাকা থেকে উনি 20-25% শুধু জুন ক্লোজিং স্টক থেকে প্রফিট করবে। আমি তো টোটাল বছরের কথা আপনাদেরকে সবসময় বলি যে এক বছরের 20-30%। আর সঠিকভাবে যদি আপনি প্রপার টাইমে যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে জুন ক্লোজিং এই স্টকগুলো থেকে উনি এই 29,41,000 থেকে উনি 20-25% উনি প্রফিট করবে। আপনারা এদের গ্রাফস দেখেন, এই স্টকগুলোর গ্রাফস দেখেন আপনারা। অ্যাকমি ল্যাব, মোবিল যমুনা, ম্যাগনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইল, এদের আপনি গ্রাফস দেখেন এক বছরের মধ্যে এরা কতটুকু আপ ডাউন করছে। উনি কিন্তু একদম লো প্রাইসে কিন্তু শেয়ার কিনছে, যার কারণে ওনার লস নাই, মাত্র 17,000 টাকা। এখন এই জায়গায় কল্পনা করেন, আমি যে গত 2-3 দিন আগে যে ট্রেডিং স্টকের পোর্টফোলিও দিয়েছিলাম, এই জায়গায় যদি এরকম 10টা ট্রেডিং স্টক থাকতো এই 29,41,000 টাকার, তাহলে কেমন হতো একটু কল্পনায় নিয়ে চিন্তা করেন। যারা ট্রেড করেন তাদের জন্য বলছি, আপনি ট্রেড করতে পারেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে, মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান আছে, অভিনন্দন। কিন্তু আমি আমার কাছে যাদের পোর্টফোলিও আছে ট্রেডিং, আমি তাদেরকে দেখতেছি তারা অনেক লসে আছে। হয়তো আপনার পোর্টফোলিওটা আমার কাছে নাই, এই জন্য আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন হতে পারেন, বা আপনার অনেক বেশি ট্রেড করে আপনি হয়তো প্রফিট করতে পারেন, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমার কাছে যে ট্রেডিং যে পোর্টফোলিওগুলো আছে, প্রতিটা পোর্টফোলিওই আমি যেগুলো আমার ভিডিওতে বলছিলাম কয়দিন আগে, 2-3 দিন আগে, এছাড়াও অনেকগুলো পোর্টফোলিও আমার কাছে আছে। এমন কিছু পোর্টফোলিও আছে 60%ও লস আছে। তো ওনারা কি মার্কেট সম্পর্কে কিছু বুঝে না? অবশ্যই বুঝে, পরিস্থিতি ওনাদেরকে ওইখানে নিয়ে আসছে। আর এই ভাইয়ের পোর্টফোলিও এগুলো যদি ওনারা জাস্ট ধরে রাখে,
উনি এখান থেকে প্রফিট করতে পারবে খুব অনায়াসে। তো সব কিছু মিলে আমি আপনাদেরকে বলবো একটা পোর্টফোলিও কীভাবে সাজাবেন, এই পোর্টফোলিওগুলো থেকে আপনারা অবশ্যই একটা জ্ঞান অর্জন করতে পারেন, এবং আমি আশা করি আপনাদের পোর্টফোলিওগুলো আপনারা এইভাবে সাজাবেন। এবং আমার সাথে যারা আসলে পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন, আপনাদেরকে কিন্তু আমি এই ধরনের স্টকই দেওয়ার চিন্তা ভাবনা করব। আমি ট্রেডিং স্টক ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমি দিতে চাই না, এটা আমার পছন্দ না। যারা আসলে পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন তারা যদি একটা স্টকে যদি 4 থেকে 6 মাস সময় দেওয়ার মতো যদি মানে ধৈর্য না থাকে, তাহলে আসলে আমার সাথে যোগাযোগ করে খুব বেশি সুবিধা আপনি করতে পারবেন না। মার্কেট থেকে আপনি কিছু পাবেন না। মানে দেখা গেছে ট্রেডিং করতে গিয়ে আমি আপনাকে ট্রেড করাতে যাব জোর করে। আমি জানি এই মার্কেট ট্রেডিং মার্কেট না, পুরোটাই প্রতারণাপূর্ণ মার্কেট একটা। এই মুহূর্তে কখন ইন্ডেক্স মাইনাস হচ্ছে, কখন প্লাস হচ্ছে, আপনার শেয়ারের দাম কীভাবে কমতেছে, আমার থেকে আপনারা যারা পোর্টফোলিও আপনাদের যাদের কাছে তারা খুব ভালো করে বুঝতে পারতেছেন। তো ট্রেডিং স্টকে আসলে কখনোই থাকা উচিত না, ভালো স্টকে থাকা উচিত। 6 মাসে একটা শেয়ারে এন্ট্রি নেওয়া মানে এটা কিন্তু ফান্ডামেন্টাল ট্রেডিং, এটাও ট্রেডিং। ভালো একটা স্টকে যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন 6 মাসের জন্য, এটাও ট্রেড। ইনভেস্টমেন্ট 3 বছর, 6 বছর, 5 বছরের জন্য হয়, 6 মাসের জন্য ইনভেস্টমেন্ট হয় না, 6 মাসের জন্য ট্রেডই হয়। তো আপনারা আশা করি এই ধরনের স্টকে আপনারা এন্ট্রি নেবেন। এইখান থেকে এই স্টকগুলোতেও ট্রেড করা যায়। ট্রেড যে শুধু আপনি বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরিতে ঢুকতে হবে, এই ধরনের স্টক থেকেও আপনি ট্রেড করা যায়, কিন্তু এই ধরনের স্টকে প্রফিটটা কম হয়, ট্রেডের মধ্যে প্রফিটটা কম হয়। এরা খুব সহজে নাড়াছাড়া করে না, এটাও কারসাজিকারকরা করে। আপনার ব্রেনটাকে ওরা ওই জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরির দিকে নিয়ে যায়। তারা কখনো এই ধরনের স্টক আপনাকে এগুলোকে আপ ডাউন করে না। এই শেয়ারগুলো প্রাইস আপ হয় শুধু ডিভিডেন্ডকে কেন্দ্র করে। এটুকু ধৈর্য আপনাদেরকে ধরতে হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।